ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরায় 3টি জেলায় 7 জনের মৃত্যু। দুদিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা। আগরতলা শহরের অধিকাংশ এলাকা জলের তলায়। গত কয়েকদিনের ভারী বর্ষণে ত্রিপুরার প্রতিটি নদীতে জলস্ফীতি দেখা দেয়, ফলে প্লাবিত হয়েছে সমতল এলাকা। গত 24 ঘন্টায় দক্ষিণ জেলায় 375 মিলিমিটার বৃষ্টিপাত, রাজ্যের অন্যান্য জেলায় গড়ে 250 মিলিমিটার বৃষ্টিপাত। অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যটিতে। এই দৃশ্য উত্তর ত্রিপুরা জেলার কদমতলার। দেখুন কিভাবে পাহাড় থেকে নেমে আসা জলে ভেসে গেল বিস্তীর্ণ এলাকা। কদমতলার সরলা এলাকার সব ফসলের মাঠ ভেসে গেছে বন্যার জলে। চোখের সামনেই মুহূর্তে প্লাবিত হয় 15 থেকে 20টি গ্রাম। তেলিয়ামুড়া মহকুমায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। গোটা মহকুমা জুড়ে সতর্কতা প্রশাসনের। লাগাতার 2-3 দিনের টানা বর্ষণের ফলে ত্রিপুরা রাজ্যের কিন্তু ইতিমধ্যেই বন্যা প্লাবিত হয়ে গেছে গোটা ত্রিপুরা রাজ্য। আর এই মুহূর্তের সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ত্রিপুরারই খোয়াই জেলার তেলিয়ামুড়া থেকে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দৃশ্যটাতে তুলে ধরা হচ্ছে যে বন্যা প্লাবিত হয়ে গেছে গোটা এলাকা। খোয়াই নদীর জলস্ফীতিতে ইতিমধ্যেই তেলিয়ামুড়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাজপথে কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। বন্যাক্রান্তদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী। উদ্ধার তো আমাদের কাজ তো কাল থেকেই শুরু, কিন্তু প্রাকৃতির সঙ্গে তো আমরা পারবো না, যে প্রাকৃতিক যে নিয়ম তার সঙ্গে তো পারবো না। তবে চেষ্টা চলছে আমাদের, কারোর যেন ক্ষয়ক্ষতি না হোক। ওইদিকে আমাদের তেলিয়ামুড়া ওসির দৃষ্টিভঙ্গি একদম পুরোপুরি রয়েছে। উনি ননস্টপ আসছে, 48 ঘন্টা ধরে জায়গাত বসে রয়েছেন, দেখছেন তেলিয়ামুড়া কারণ না কোনো কোনো রকমের ক্ষতি না হয়, তাই ওইদিকে লক্ষ্য করেছেন। তাইনের অর্ডার মূল্যে আমরাও 48 ঘন্টা ধরে তাই কিছু সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে বলবো, এখানে কিছু লোক আছে তেলিয়ামুড়ার এখানে দশমীঘাটে এখনও ঘর থেকে বের হয় না। আমরা চেষ্টা করছি ওদেরকে বুঝিয়ে ঘর থেকে বের করার জন্য। বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর জল। প্লাবিত নদী তীরবর্তী এলাকার বহু গ্রাম। বন্যাক্রান্তদের জন্য ত্রাণ শিবির খুলল জেলা প্রশাসন। গত 3 দিনের ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি উদয়পুরে। গোমতী নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। স্থানীয় রমেশচন্দ্র হাই স্কুলে খোলা হয়েছে একটি ত্রাণ শিবির। বন্যায় আগরতলা শহরে ভয়াবহ পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রাজপথে কোমর জল। নৌকায় চেপে বাড়ি থেকে বের হতে হয় মুখ্যমন্ত্রীকে। এ দৃশ্য বুধবারের। রাজধানী আগরতলায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাজপথের দৃশ্য দেখুন। মুখ্যমন্ত্রীর বাড়ি, আদালত চত্বর, পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয় সর্বত্র এখন জলে টইটুম্বর। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় এরকম বৃষ্টিপাত এর আগে কখনো হয়নি। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজ্যে শীঘ্রই আসছে এনডিআরএফ এর অতিরিক্ত বাহিনী। বৃষ্টিটা কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে, প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টিটা কখনো ত্রিপুরাতে আমার জানা মতে হয়নি। তো আমরা চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি। কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন দেখছেন এবং করবেন সেটা। এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। ডিএমরাও সতর্ক, সব দিকে ডিএম সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সব। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, ভারী বর্ষণ ও বন্যায় রাজ্যে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। 2 জন সন্ধানহীন রয়েছেন। দক্ষিণ ত্রিপুরায় 5 জনের মৃত্যু। খোয়াই ও গোমতী জেলায় 2 জনের মৃত্যু। আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধহয় এখনো ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো। যা করার আমরা করবো, এক্সট্রিম অব্দি আমরা যাবো, যা সাহায্য করবো। ত্রিপুরায় ইতিমধ্যে 183টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 6000 মানুষ। বন্যাক্রান্তদের উদ্ধারে নেমেছে 200টি দল।
রাজ্যের সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে রাজস্ব বিভাগের সচিব ব্রিজেশ পান্ডে জানান, जो मैंने बताया हावड़ा धलाई मुगली एंड नॉलेज ऑफ सॉरी कोई आर फ्लोइंग एबव द डेंजर लेवल एज अ होल। ये चार्ट इस पे और इस पे फ्लक्चुएट होता है, कहीं कम होता है कहीं ज़्यादा होता है। तो एज ऑफ नाउ ये चार्ट जो है मैंने इसमें लिख रखा है, ये रिवर्स जो है डेंजर लेवल से ऊपर से। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মহাকরণে চলছে ঘন ঘন বৈঠক। ত্রাণ ও উদ্ধার কাজে জোর দেওয়া হয়েছে, তবে এখনও ত্রিপুরার সর্বত্র ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।